আপনাদের স্বাগতম ভূতের ঘরে। আজকের গল্পটি হতে যাচ্ছে খুব ভয়ানক। বেশি কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। চট্টগ্রামের এক প্রত্যন্ত গ্রামে দাঁড়িয়ে ছিল এক পুরনো দোতলা বাড়ি। বাড়িটির নাম রায়চৌধুরীর ভিলা। বাড়িটা প্রায় 50 বছর ধরে পরিত্যক্ত। গ্রামের কেউ সাহস করে ওদিকেও যেত না। বলে সেখানের রাতে একটা লণ্ঠন জ্বলে আর সিঁড়ি দিয়ে কারো পায়ের আওয়াজ শোনা যায়। তবুও শহরের চারজন বন্ধু রিয়াদ, সায়েম, লিজা আর তন্ম রোমাঞ্চপ্রেমী হিসেবে একদিন ঠিক করল তারা ওই বাড়িতে রাত কাটাবে। সবাই মজা পাবে, ভয়ের কিছুই না, এটাই ভেবে তারা গেল। তাদের প্রথম রাত। রাত তখন 10:30। চারদিকে পোকামাকড়ের শব্দ, বাতাসে এক অদ্ভুত গন্ধ। তারা একটা লণ্ঠন জ্বালিয়ে ভেতরে ঢুকল। দেয়ালে পুরনো পোর্ট্রেট, এক দাড়িওয়ালা লোক, চোখ যেন তাদের দিকে তাকিয়ে আছে। লিজা হেসে বলল, এই লোকটার চোখ যেন নড়ছে। তন্ম বলল, ভূত টুতু কিছু না, কেবলই ছাড় খেলা। তারা একটা ঘরে বসে গল্প শুরু করলো। কিন্তু হঠাৎ সিঁড়ি থেকে ঠক 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 শব্দ এল, যেন কেউ উপরে হাঁটছে। রিয়াদ টর্চ ধরল, বলল, চলো দেখি কে আছে। উপরে উঠতেই ঠান্ডা বাতাসের সঙ্গে একটা কাঁপুনি তাদের ঘিরে ধরল। সিঁড়ির মাথায় গিয়ে দেখল একটা লাল শাড়ি পরা মেয়ে পিঠের দিক ঘুরে দাঁড়িয়ে আছে। চুল তার কোমর পর্যন্ত নেমে গেছে। সায়েম কাপা গলায় বলল, আপনি কে? মেয়েটা ধীরে ধীরে মুখ ফিরিয়ে তাকালো। মুখে কোনো চোখ নেই, কেবল দুইটা কালো গহর। সবাই চিৎকার করে নিচে দৌড়াল। তাদের অভিশপ্ত ডায়েরি। ভোরে তারা চলে যেতে চাইল, কিন্তু দরজা আটকে গেছে। বাইরে যেন কেউ শক্ত করে বন্ধ করে রেখেছে। রিয়াদ একটা টেবিলে পুরনো ধুলোমাখা ডায়েরি পেল। খুলে পড়তেই বোঝা গেল, এর থেকে বড়, আমি মাধবী রায়চৌধুরী। আমার স্বামী সন্দীপ আমাকে হত্যা করেছে। সে আমার মৃতদেহ এই ঘরেই পুঁতে রেখেছিল। আমি প্রতি রাতে প্রতিশোধ নিতে ফিরে আসব। লিজা চিৎকার করল, এই ঘরটা? এটা তো আমরা যেটাতে বসেছিলাম। তারপর হঠাৎ মেঝেতে একটা জায়গা ফেটে গেল, আর নিচ থেকে ভেসে উঠল পচা ফুলের গন্ধ। তন্ম টর্চ ফেলল, দেখল নিচে একটা মহিলার কঙ্কাল, কপালে লাল টিপ এখনো লেগে আছে। এক মুহূর্তে ঘরের লণ্ঠন নিভে গেল। অন্ধকারে আবার সেই পায়ের আওয়াজ, ঠক ঠক ঠক। চারদিকে কান্নার শব্দ। তারপর একে একে সবাই হারিয়ে গেল। সকালবেলায় গ্রামবাসী ভেতরে ঢুকে দেখে ঘরে শুধু একটা ডায়েরি খোলা আছে, তাতে নতুন করে একটা লাইন লেখা, এর থেকে বড়, আজ তারা আমার সঙ্গে আছে, আর কেউ যদি আসে তারও অপেক্ষায় আছি। আজও রাতে যারা ওই বাড়ির সামনে দিয়ে যায়, তারা বলে, জানালায় লাল শাড়ি পরা এক মেয়ে দাঁড়িয়ে থাকে, হাসছে ধীরে ধীরে। আর তার পেছনে শোনা যায় কারো মৃদু কণ্ঠ, তোমরা আমায় দেখতে এসেছিলে না। ভয়ে চিৎকার করা মুখ। যদি গল্পটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে ভুলবেন না।